গুড মর্নিং। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে 22 তারিখ, শনিবার। আমরা সপ্তাহে হয় শনিবার বা রবিবার একদিন বেরোনোর চেষ্টা করি, যেহেতু ঘরের মধ্যে থাকি ভালো লাগে না সবসময়। সপ্তাহে একদিন যদি বেরোয় তাহলে মুডটা ফ্রেশ হয়ে যায়, তাই একদিন সপ্তাহে বেরোনোর চেষ্টা। এখন বাজে দুপুর 3:20 নাগাদ। এই দেখো আমরা এখানে হাঁটু হাঁটু করেই যাচ্ছি, সামনে একটু এগোলেই বাস পেয়ে যাব, তাই এখান থেকে আর কোনো টোটো বা রিক্সা কোনো কিছু নেই না। আর আমি এখানে বলছিলাম এই জায়গাগুলো তো ফাঁকা দেখেছিলাম, এখন পুরোটা ভরাট হয়ে গেছে। এই সাইডেও ফাঁকা আছে, এই সাইডেও দেখবো কোনোদিন হয়ে গেছে বিল্ডিং। সব ফাঁকা জায়গাগুলো এখন শুধু বাড়ি বিল্ডিং এগুলোই হচ্ছে। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে আসলাম এখানে বাস ধরার জন্য। 2 মিনিটের জন্য ওয়েট করেছিলাম, আবার বাস চলে এসেছিলো। ফাইনালি বাসে উঠে গেছি। আর বাসটা এত আস্তে আস্তে চলছে কি বলবো, সেই 1 ঘন্টা রাস্তা প্রায় 1 ঘন্টা 40 মিনিট এত আস্তে টিপিট টিপিট করে চলছিল। আর এই জায়গাটা কে কে চিনতে পেরেছো কমেন্ট করে জানাও। আমরা যখন একটু একটু করে এগিয়ে আসি আর এই জায়গাটায় দাঁড়াই, তখন মনে হচ্ছে কি আমরা অনেকটাই এগিয়ে চলে এসেছি, আর একটু গেলেই পৌঁছে যাব। এই কাঠের জিনিসগুলো ভালো লাগছিল দেখতে। আর হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি বলো তো? চলো বলেই দিই, আমরা এসেছি ধর্মতলা। এটা হচ্ছে মেয়েদের খুব একটা পছন্দের জায়গা, কিন্তু ছেলেদের এটা পছন্দের জায়গা না। দেখো আমরা ধর্মতলা এসেছিলাম সিরিলদার জুতো নেওয়ার জন্য। বড়মশাইকে এখানে অনেকবার বলেছি কিছু একটা নেব কিছু নেব, কোনো পাত্তাই দিচ্ছে না। ও আগে আগে চলছে, আমি পিছিয়ে পিছিয়ে সব জিনিস শুধু দেখছি, কিন্তু কোনো কিছু নেওয়া হয়। আমি শুধু বলে যাচ্ছি একটু দাঁড়াও একটু দাঁড়াও, কিছু দেখবো নেবো না, কিছু শুধু দেখবো দেখবো এরকম করছে। কোনো জায়গায় দাঁড়াচ্ছে না, বলছে আমরা যেটা কাজে এসেছি যেটা নেব আগে সেটাই নিই, তারপরে বাইরে এসে যদি টাইম থাকে তাহলে নিয়ে দেবো। ওরা কিন্তু আগে আগে হাঁটছে আর আমি এদিক ওদিক দেখছি। মেয়েরা যদি কোনো মার্কেটে আসলে দেখবে না, এটা কোনো দিন হয়? মেয়েদের কিন্তু খুব একটা পছন্দের জায়গা। কত কী জিনিস আমার তো দেখেই লোভ লাগছে, দেখেই লোভ লাগছে, খাবারের মতো এগুলো লোভ লাগছে। কোনো পাত্তা দিল না আমাকে। আর আমাদের এখানে জুতা কেনা ডান। আমরা এক জোড়া করেই নিয়েছি। এখানে দেখলাম অনেক মানুষ আছে যারা হয়তো দূর থেকে এসছে, তারা হয়তো 10 জোড়া থেকে 12 জোড়া এরকমও জুতো নিয়েছে, তার থেকেও কেউ আবার বেশি নিয়েছে আমি দেখলাম। আর দেখো এখানে অনেকটাই ভিড় ছিল ওই দিকটায়, ওই দিকটা তো আমি ক্যামেরা অনই করতে পারিনি কারণ অনেক ভিড়। হচ্ছে পুজোর জন্য হয়তো সবাই শপিং করতে এসেছে। দুর্গা পুজো তো আর বেশি দিন দেরি নেই, তাই সবাই হয়তো আগে আগে থেকে সব শপিং করে রাখছে। আর এই দেখো আমার মেয়ে এখানে খুব দুষ্টুমি করছিল, বলছে এক জায়গাতে বস বস, বসতেই চাইছে না। আর এই নিচে ছেলেদের কাউন্টারে কিন্তু ফাঁকা, আর মেয়েদের কাউন্টারে সব থেকে ভিড়। ছেলেরা তো কোনো একটাই পছন্দ করলেই চলে যায়, আর মেয়েরা কি এটা নেবো না এটা নেবো না বারে বারে শুধু দেখতেই থাকে। আর এখানে দেখো আমাদের দেখতে দেখতে রাত হয়ে গেল। আমাদের কেনাকাটা ডান। এখানে তো আমাকে কিচ্ছু নিয়ে দেয়নি, শুধু ওর যেটা কাজে এসেছিলো সেটাই নেওয়া হয়েছে।
এবার আমরা টুকটুক করে চললাম বাড়ির দিকে রওনা। এখান থেকে আমাদের বাড়ি অনেকটাই দূর। এই দেখো আবার বাসে উঠে গেছি, আর এটা হচ্ছে চাঁদনি মার্কেট। চলো যাই এবার। আর এই দেখো এখানে মেয়ে বলছে আমার জুতো তো এর আগে চুরি হয়ে গেছিলো, এবার জুতোগুলো আমি কিন্তু ঘরে রাখবো, আর কিন্তু বাইরে রাখবো না, চোর নিয়ে আবার পালিয়ে যাবে, এগুলোই বলছিল। চলো টাটা, এবার গুড নাইট, বাই বাই।